জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ২৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী। কারাবন্দী মমতাজকে ২৪ জুন সকালে আনা হয় ঢাকা মহানগর আদালতের হাজতখানায়। দুপুর ১২টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে আদালতে নেওয়া হয়। এ সময় তাকে পরানো হয়েছিল বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় ছিল হেলমেট। কাঠগড়ায় ওঠার পর পুলিশ হেলমেট খুলে দেয়। মিরপুরের মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হক। আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে মমতাজের সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো দরকার। এছাড়া প্রয়োজন হলে তাকে পরবর্তী সময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে। গ্রেপ্তার দেখানোর আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী। গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানিতে তারা বলেন, এই মামলার ঘটনার সঙ্গে মমতাজের কোনো সংশ্লিষ্টতা নেই। উভয় পক্ষের শুনানি শেষে মমতাজকে এই মামলার গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। অবৈধ এমপি মমতাজ বেগমের এই মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা, তার সম্পৃক্ততা পায়, সেই জন্য তাকে আদালতে উপস্থাপন করে গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরাও ছিলেন এবং তারা গ্রেপ্তারের বিরোধিতা করেন। বিজ্ঞত উভয়ের বক্তব্য শুনে এবং মামলার কেস ডকেট পর্যালোচনা করে এই আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখান। মামলার এজাহারের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ৪ আগস্ট মোহাম্মদ মুক্তার হোসেন নামে এক ব্যক্তি মিরপুর এলাকায় জুলাই গণ আন্দোলনে অংশ নেন। আন্দোলন দমনে হামলা গুলিবর্ষণ করেন পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের ছোড়া রাবার বুলেটে মুক্তার আহত হন। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন। এ ঘটনায় মুক্তার হোসেন একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ২০২৫ সালের ১২ মে রাত ১:১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন ঢাকার সিএমএম আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী মমতাজ নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০৯ সালে আওয়ামী লীগের মনোনয়ন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। পরে ২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়নে সরাসরি নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জয়ী হন তিনি। তবে ২০২৪ সালের জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।